ওই এটা ভিডিও করার মতো বউয়ের চোখ চোখে মেকআপটা না ফুটে যায়। আমার আজকে যে ব্রাইডটা ছিল খুব সিম্পল, সোবার আর ভীষণ মিষ্টি একটা মেয়ে। আমি টাইম মতো স্টুডিওতে পৌঁছে গিয়ে ওয়েট করছিলাম। ব্রাইড অ্যাজ ইউজুয়াল 1.5 ঘন্টা লেটে পৌঁছেছে। এসেই বললো আমাকে কিন্তু 1 ঘন্টায় রেডি করে দিও আমার গোধূলি লগ্নে বিয়ে। বুঝতে পারছো অবস্থাটা কি হয়। দেরি না করে আমি ঝটপট কাজ করতে শুরু করে দিলাম। স্টুডিওতে হলে একটা সুবিধা হয়, হাতের সামনে সব কিছু পেয়ে যায়। আমার কিন্তু এখন স্টুডিওতেও কাজ করি। যারা আমার দাসপুর এলাকা চত্বরে থাকো বা ঘাটাল, যার যেখানে সুবিধে, অনেক জায়গা থেকে আসছে দেখছি, তো যারা স্টুডিওতে এসে কাজ করাতে চাইছো অবশ্যই চলে আসতে পারো। অনেক সময় হয় কি বাড়িতে তোমরা সেইভাবে প্লেস পাও না, লাইট পাও না, সবকিছু একটু প্রবলেম হয়, তো স্টুডিওতে এসে অবশ্যই কাজ করে নিতে পারো। আর স্টুডিওতে আসলে জানোই তো অফার্স রয়েইছে, তো যারা স্টুডিওতে বুক করতে চাইছো অবশ্যই বুক করে নিও এনি কাইন্ড অফ মেকআপ, লাইক পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ, রিসেপশন মেকআপ, এনিথিং। আর নেল এক্সটেনশন আমার হয়, তোমরা সবাই জানো। আর তাছাড়াও আমি তো হোম সার্ভিস করেই থাকি, মানে বাড়িতে গিয়েও ব্রাইডাল ওয়ার্ক করেই থাকি। আমার বুকিংগুলো 99% আমিই করি। আমি কখনোই কাউকে দিয়ে করাই না, যতটুকু আমি পারবো সেটুকুই আমি বুকিং আর ততটুকুই আমি করি। তো তোমরা দেখো আমি এই মেকআপটা ওর করছি একদম ন্যাচারাল। ও ভয় পাচ্ছে যে আমাকে খুব লাউড লাগবে, আমাকে একদম সাদা করে দিও না, অনেকে সাদা করে দেয়। আমি কিন্তু নিজেও সাদা সাদা মেকআপ করিও না। তোমরা যারা দেখেছো আমাকে অবশ্যই জানো। আপকামিং যারা রয়েছো, যারা চাইছো আমার স্টুডিওতে এসে কাজ করবে, নিজেদের সাজটা সাজতে চাইছো, পার্টি মেকআপরা স্পেশালি ব্রাইডাল তো অবশ্যই যে কেউ এসে কিন্তু কাজ করে নিতে পারো। তাছাড়াও যারা বুকিং করতে চাইছো নিজেদের স্পেশাল ডেটে, আমি কিন্তু বাড়িতে গিয়ে কাজ তো করেই থাকি, এটা তোমরা জেনেইছো। তো যেখানেই হোক না কেন আমি মোটামুটি চলে যাই। আমার যাওয়া পসিবল হলে সব জায়গাতেই আমি কিন্তু নিজে গিয়ে কাজটা করে থাকি। এবার চলে আসলাম আমি হেয়ারে, ওকে আয়নার সামনে বসিয়ে বসিয়ে কাজ করাচ্ছিলাম, অবশ্যই ওকে দেখিয়ে দেখি। আমি কিন্তু কোনো ক্লায়েন্টের উপরে জোর দিই না যে এটা করো, ওটা মাস্ট, এটা কিনতে হবে, ওটা কিন্তু এরকম কিন্তু কিচ্ছু থাকে না। অবশ্যই ক্লায়েন্টের একটা নিজের চয়েস থাকে, জিজ্ঞেস করলে অবশ্যই বলে দিই। এই গয়নাগুলো এসেছিল লাস্টে। এতে ছিল একটা বেশ কি সুন্দর টানা টানা কানের কানেরটা, বেশ আমার ভালো লেগেছে। একটু বেশ পুরনো স্টাইলের, আমার এই ধরনের ভালো লাগে। আর এই যে এইটা শুরু হলো পার্ট, আগেও দেখালাম, এটা একটা যুদ্ধ মানে আমার সব হয়ে গেছে। আর ওর মায়ের ইচ্ছে ছিল এই হারটা যেন ও পরে। তো বুঝতেই পারছো কি অবস্থা। আমার মেকআপের যেন টেস্ট হচ্ছে, যে হার লেগে ছিঁড়ে বেরিয়ে আসলেও মেকআপ ছিঁড়বে না, মেকআপ চলে যাবে না, এই আর কি। যাই হোক অবশেষে পরানো গেছে, বাকিগুলো হয়তো ও ওখানে গিয়ে পড়বে, আমার এখানে আর কিছু আনেনি। এই হলো ওর ফুল লুকটা কমপ্লিট। আমাকে খুব তাড়াতাড়ি, তবে 1 ঘন্টা না, 1 ঘন্টা 10-15 মিনিট লেগেই গেছে। মাঝখানে একটু কথা বলা এইসব তো চলছিলই। তোমরা দেখে জানিও লুকটা কেমন হয়েছে। একদম কিন্তু স্কিন টোনের ওপরেই আমি কিন্তু কাজটা করেছি। দেখো ওর লুকটা, ও বেশ খুশি হয়েছে। ওর কাছ থেকে একটা আমি ছোট্ট রিভিউ চেয়ে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। কেমন লাগছে বলে দাও রিভিউ। ভালো লাগছে। এবার টেনশন কমেছে। দেখি সামনে দেখি ভিডিও রিভিউ তো শুনেই নিলে, বাট হ্যাঁ একটা যেটা প্রবলেম সেটা হলো আপার লিপস। দেখো কতটা বোঝা যাচ্ছে, ভিজিবল হচ্ছে ক্যামেরাতেই, সামনের থেকে আরও বেশি বোঝা যাচ্ছে। এটা অবশ্যই তোমরা করিও, যেমন থ্রেডিংটা ইম্পর্টেন্ট তোমরা বুঝেছো, সেরকম আপার লিপটাও ইম্পর্টেন্ট, নাহলে ওই জায়গাটা খুব কালো থাকে। তো চেষ্টা করবো ওটা করিও নেওয়া ব্যাস। আর ফেসের যদি লোম ক্লিন করতে পারো সেটা তো আর কথাই নেই। যাই হোক দেখো এই হলো আমার ব্রাইডাল রেডি হয়ে গেছে আজকে। ওকে সবাই আনতেও চলে এসেছে, তাই জন্য আমাকে একটু ঝটপট ছবি তুলে নিয়ে ওকে ছেড়ে দিতে হলো। চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এবারও বেরিয়ে যাবে, ওর আজকে খুব তাড়াতাড়ি বিয়ে। টাটা, সবাই খুব ভালো থাকো, আর কাজটা কেমন হচ্ছে